মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে নবী পৃথিবীতে সবচেয়ে সুন্দর চরিত্র দিয়া ভাই দিয়া ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আপনার মতো সুন্দর খুলকে আযীম আল্লাহ কাউরে বানায় নাই, আপনার মতো চেহারা পৃথিবীর কোন মানুষকে দেয় নাই। কিন্তু পিঠের মধ্যে এইগুলা কিসের ঘাও গো নবী? আমার নবী বলে মুসা এই কথাটা তো কোন নবী জিজ্ঞেস করলো না, তুমি যখন জিজ্ঞেস করছো তবে শোনো। আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। বনি সাইদার একটা ছেলে প্রথম একটা খুশি দিয়ে আমার ঠোঁটটা ফাটিয়ে দিয়েছে। বনি সাকিবের গোত্রের একটা ছেলে আমার মাথার মধ্যে এমন জোরে একটা বাড়ি দিয়েছে, আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখছি। মুসা এই যে দেখো আমার পিঠের মধ্যে লোহার ধান খেত পান খেত নোড়ানোর জন্য যেই লোহার খোঁটা, খেজুর গাছের গোড়া চা দিয়ে নিড়ায় ওই কোঠা দিয়ে আমার 2 ঘরের মাঝখানে করতেছে। যেই পাগড়িটা পরে মালিকের বাড়ি যাইতেছে ওই পাগড়িটা আমার মাথা গলায় বাইন্ধে টানছে। দেখো আলেম ওলামা কান্দে, আমার বাজানরা কান্দে গো, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কান্দে। জীবনে কি একবার পারো না তোমার নবীর রোজার পাশে লয়ে যাইতে? যেই চোখ দিয়ে নবীর কথা শুনে কান্দাইলে একবার নবীর স্বপ্নে দেখাইতে পারো না? তোমার নবী এই ইনজুরি শরীর লইয়া অসুস্থ শরীর লইয়া তোমার বাড়ি বেড়াইতে গেছে। মুসা আলাইহিস সালাম কান্দে, আমার নবী কান্দে। মুসা বলে নবী গো আমি আপনার আর কান্দাইতে চাই না, তবে নবী একটা কথা শিখে আপনার যে মারগুলো মারলো একবার কি বর্দা দেন নাই? কারণ খালি একবার আমার জিনার তুহমত দিছিল, আমি ওরে শেষ করে ধুয়ে দিছিলাম, আপনি একবার কি বর্দা দেন নাই? মুসা তোমার নামের সাথে তো এই শব্দটা নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বললে একজন মাত্র নবীর শানে আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোটালি পাড়ার মুসলমান, এখানে সবচেয়ে আম জনগণের সাথে আলেম ওলামার সংখ্যা বেশি, কারণ এই কোটালি পাড়া হলো আলেম ওলামার দুর্গ। এই কোটালি পাড়া আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের হাতে ধরা সবেন এই সবেনে বসে অবস্থাও। মুসা আমার যখন বেলা 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত মারতে মারতে 3 বার বেহুশ করছে, ওলামায়ে ঢাকার হুজুর এই তায়েফের মাঠের বর্ণনা হুজুর আমার শুনাইছিলেন মক্কা টাওয়ারের পিছনে। আল্লামা আজিজুল হক বুখারীতে লেখছে, দেখে নেবেন। তায়েফের কথা আল্লামা আজিজুল হক তায়েফে বসে লেখছে। তায়েফের যেই পাহাড়ের থেকে নবীর মাই শুরু করছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাগান পর্যন্ত 1/2 কিলোমিটার জায়গা, ওইখান থেকে নবীর পাগলের মতো বিদায় নবী আমার রাস্তা বলে দৌড়ে আর কই নবী আমার পাগলের মতো দৌড়ে আর কয় আমারে আর মারিস না, তোর আমার সিনুস নাই। পাহাড় আমার কান্না দেখে কাঁদতেছে, পাহাড় আমার কান্না দেখে কাঁদতেছে, আমার আর মারিস না। যদি আর একটা বার মারা বসতে তাইবে গজব হয়ে পড়বো। দেখো যারা কান্দে কার যেন জনম দক্ষিণী মা নাই গো। এই কোটালিপাড়া আমার উস্তাদ আছে, আমার ছাত্র ভাইও আছে। আজকে 26শে জানুয়ারি মালিক 26শে জানুয়ারি কোটালিপাড়া পিঞ্জুরি মাদ্রাসায় বসিয়া তোমার পাগলগুলি যারা কান্দে এদের মধ্যে কার মা নাই কার বাবা নাই জানি না ও মালিক। আমি আসরের পরে এসে যেই বাসায় খাবার খাইছি তাদের এই জমিন দান করা, শুনলাম তাদের মা বাবা কেউ নাই মালিক, তার একটা ভাই নাই রে। আল্লাহ কমিটি যাদের বাবা মা নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন।
আমার সাথে কথা ছিল হুজুরের সাথে মাগরিবের আজানের সাথে সাথে ইশার আজান পর্যন্ত, কারণ আমার প্রোগ্রাম পরের প্রোগ্রামটা 50 কিলোর থেকে বেশি দূরে, রাস্তা ভালো না। আমি আপনাকে দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা না।